সমস্ত মুহাদ্দিসিন একমত মুআবিয়ার নাম উচ্চারণ করতে হইলে আপনি কইতে হইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইর মতবার ফুকায়ে কেরামে একমত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের तमाम উলামায়ে কেরামে একমত মুআবিয়ার নাম উচ্চারণ করতে হইতে হইব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলার উপরে রাজি, আল্লাহ তাআলার উপরে রাজি। এমন বই লেখলাই রে বাবা, লাইনে লাইনে খালি মুআবিয়ার উপরে লানত আর ঘৃণা আর তানোর খালি দুষারূপ আর দুষারূপ। তাইলে প্রত্যেকটা লাইনে বুঝায় তুমি মুআবিয়ার জীবনের উপরে নারাজ, এই ক্ষেত্রে নারাজ, সেই ক্ষেত্রে নারাজ, সেই ক্ষেত্রে নারাজ। তাইলে তুমি আল্লাহ লগে মোকাবেলা কররায়। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলা, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে। তুমি কইলাই তাইন রাজি হই দুঃখা ১৫০০ বছর বাদেও দুনিয়াতে ইয়া অক্ষরে অক্ষরে আমরা তানোর ভুল ধরিয়া কইমু, তানোর জীবনের কোনো ক্ষেত্রের উপরে আমরা রাজি নাই। ওখানে হজবিল্লাহ এই কামটা করছে কে? মিস্টার মওদুদি সাহেব, মৌলানা মওদুদি সাহেব, মৌলানা মওদুদি সাহেব। আরে ভাই, যারা মনে করে আমরা বড় নেতা, তান বই ফোড়ো খেলাফতমূলকীয় আর রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়ার মুহাদ্দিসিনে লেখেন কিনা মুআবিয়ার নামের উপরে চোখ তুলা মারি দেখো, চোখ মেলিয়া দেখো। হাদিসের বড় বড় ৬ কিতাব মুআবিয়ার নাম আইছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে কিনা চোখ মেলিয়া দেখো। কথা লম্বা হয়ে যায়। একজনের নাম আইছে, পাশাপাশি আরো একটা কথা হই, আরো গুরুবার হয়েছেন হদিসের ঠিকাদার। আগুনতে সাহাবায়ে কেরাম দেখতে পারেন না, সাহাবায়ে কেরাম হলে দিন বিকৃত করলিছে। ওখানে আউযুবিল্লাহ। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া হয় আহলে হাদিসের কিছু মূল্যায়নতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দিন বিকৃত করলিছে। ওখানে আউযুবিল্লাহ। ১ তালাক হইতো আছিল, ৩ তালাক উমরে এটা আইনি শাসন করছে। ওখানে আউযুবিল্লাহ। আরো বিভিন্ন মাসলা তারাবি ৮ টাকা হইতো উমরে ২০ টাকাত বাধ্য করিয়া দিন বিকৃত করছে। ওখানে আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রাদিয়াল্লাহু আনহুমের অর্থ তাদের গোটা জীবনের উপরে আল্লাহ রাজি হইনা। সুবহানাল্লাহ। আকাইদর কিতাব আছে, রেজা কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন, লৌহে মাহফুজে এক কলম আল্লাহর লেখা সাহাবীর জীবনের উপরে আল্লাহ রাজি। আল্লাহ রাজি এটা আল্লাহর সিফতে কদিমা। এর মতলব আল্লাহ তাদের জীবন মৌত পর্যন্ত জানিয়া বুঝিয়া আল্লাহ রাজি ঘোষণা করছেন। হইনা সুবহানাল্লাহ। তাদের জীবন মৌত পর্যন্ত সঠিক চলবে জানিয়া বুঝিয়া আল্লাহ রাজি ঘোষণা করছেন। আল্লাহ রাজি। লুগাতুল হাদিস কইয়া একটা কিতাব আহলে হাদিসের এক পণ্ডিতর লেখা, নাম ওয়াহিদুজ্জামান। কিতাবটার নাম কিরা? লুগাতুল হাদিস। লুগাতুল হাদিসের ৭৪ পৃষ্ঠাত লেখরা ওয়াহিদুজ্জামানে মুআবিয়া और আমর ইবনুল আস बेला सुबह दोनों बागी और सरकश थे। ওখানে আউযুবিল্লাহ। बेला सुबह दोनों बागी और सरकश थे। उनकी फजीलत बयान करना दरकिनार, सहाबियत की लिहाज करते हुए जबान बंद रखना ही अच्छा है। और हजरत मुआविया और हजरत আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত শব্দ আমি লাগাই আর তার লেখা হযরত শব্দ নাই। হযরত মুআবিয়া আর হযরত আমর ইবনুল আস আমরা কই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার শব্দত রাদিয়াল্লাহু নাই, হযরত শব্দ নাই। কয়া হর দুইজন রাষ্ট্রদ্রোহী, সরকশ, উদ্ধত সন্ত্রাসী আসলা। ওখানে আউযুবিল্লাহ। ১০ জন সন্ত্রাসী আসলা, হর কোনো সন্দেহ নাই ১০ জন সন্ত্রাসী আসলা। ওখানে আউযুবিল্লাহ। কে হর? আহলে হাদিসের বড় এক পণ্ডিতে, এনতার এক ইমাম। ওয়ারা হইল উজাতর হাদিস দরদি। বড় বড় সাহাবী ২ জন দেখর বাগি সরকশ। কইয়া কয় সাহাবী লেহাজ করিয়া তোরা জবান বন্ধ রাখলেও বেশি, এরার ফজিলত বয়ান করা চাইজ না। ওখানে আউযুবিল্লাহ। সাহাবী আল্লাহ নবীর সাহাবী লেহাজ রাখিয়া জবান বন্ধ রাখলেও বেশি, এরার কোনো ফজিলত বয়ান করা চাইজ না। নাউযুবিল্লাহ। হইবে না নাউযুবিল্লাহ। ও এরা হাদিসের ঠিকাদার। কেউ যদি কই নিকা আহলে হাদিসের উপরে অপবাদ দিরা, চ্যালেঞ্জ করলাম, আমার কাছে বই আছে, লুগাতুল হাদিস আছে। বুজুর্গানে দিন শুধু রাদিয়াল্লাহু আনহু শব্দের ব্যাখ্যা আমি তুলা আলোচনা করলাম। আরো একটা কথা তুলা হইয়াও সেইরাম কথা শেষ করতাম, আসলে সময় শেষ হয়ে গেছে। এই কথা তার যেতাম নি। 2 মিনিট চাই আনি রাখবি। আমিনু কামা আমানান নাস। কোরআন শরীফ আল্লাহ পাকে ফরমাইলা তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম হলে ঈমান আনছে। আমানান নাস, নাস শব্দ আইছে কোরআন শরীফ, এই নাসর মানা সাহাবায়ে কেরাম। তাফসীরে ইবনে কাসির
তাফসীরে বায়দাবি বিভিন্ন তাফসীরে এই কথাটা উল্লেখ আছে সাহাবায়ে কেরাম জেলা সাহাবায়ে কেরামে ঈমান আনছইন এভাবে তোমরা ঈমান আনো অন্য এত আল্লাহ পাকে ফরমাইরা তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনিলাও তোমরা ওরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনিলায় তাহলে এরা হেদায়েত পাইলেইছে কার মতো ঈমান আনার কথা হইছে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার মাপকাঠি সাহাবায়ে কেরাম হইছেন না নি ঈমান আনার মাপকাঠি তো সাহাবায়ে কেরাম হয়ে গেছেন পরিষ্কার কোরআন শরীফের আয়াত দ্বারা তাহলে সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি হইন না সাহাবায়ে কেরাম মুসলমানদের আদর্শ হইন না এই নিয়া ফেসবুক গরম করে লইছেন কয়েকটা ও মওদুদি সমর্থক মূল্যায়নতে কয়েকটা মওদুদি সমর্থক মূল্যায়নতে যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহ নবী বিদায় হজ ভাষণ দিলা কইলা কোরআন তৈয়া দেয়ার তোমরা সামনে হাদিস তৈয়া দেয়ার তোমরা সামনে কইলা না তোমরা সামনে আবু বকর তৈয়া যাইয়ার কইলা না তোমরা সামনে উমর তৈয়া যাইয়ার কইলা না তোমরা সামনে আলী তৈয়া যাইয়ার উসমান তৈয়া যাইয়ার তে তো এরা মাফকাঠি হইন না এই জাহিলে একদিনের হালি হাদিস দেখছে 23 বছরের হাদিস দেখছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়া হইলা মদিনার সাহাবায়ে কেরাম যখন শান্ত পরিবেশে বসা যে ইক্তাদু বিল্লাদাইন মিন বাদি আবি বকরিন ওয়া উমর আমার পরে আবু বকর আর উমরের অনুসরণ করিয়া চলিও কন্যা সুবহানাল্লাহ সৈয়দি বর্ণিত আমার পরে আবু বকর আর উমরের অনুসরণ করিয়া চলিও এই হাদিস আর চকুত লাগলো না কত হইল কোরআন মানিয়া চলিও হাদিস মানিয়া চলিও এখানোর মতলব তো ইকান নাই যে সাহাবা মানিয়া চলিও না ইকানোর তর্জমা হই ফেলাই যে সাহাবা মানিয়া চলিও না এক মজলিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন মানিয়া চলিও হাদিস মানিয়া চলিও আর মজলিস কইছেন সাহাবা মানিয়া চলিও আর মজলিস আল্লাহ নবী ফরমাইছেন হেদায়েতের সত্য পথ যেটার উপরে আমি আর আমার সাহাবায়ে কেরাম এই কথাগুলোর মধ্যে তোমরা সংঘর্ষ সৃষ্টি করো এটাই তোমরা আকলের গুমরাহি এই কথাগুলোর মধ্যে সংঘর্ষ নাই আল্লাহ নবীর মহব্বত সাহাবীর মহব্বত থাকলে নবীর মহব্বত আছে নবী হইরা সাহাবীর মহব্বত নাই এগুর আমার লগে দুশমনী কইনা সুবহানাল্লাহ সাহাবীর মহব্বত ইনো বিভেদ সৃষ্টি করা যায় না আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত সাহাবীর মহব্বত রাসূলের আওলাদের মহব্বত এক মহব্বতে আর এক মহব্বত রে টানে হ্যাঁ অনিয়ম অন্যায় জঘন্যতম অপরাধ ইলা যদি কোনটা না করে তাহলে ফুয়ার লগে লাগলে বাপর লগে এমনে লাগ হই যায় নাতির লগে লাগলে দাদার লগে এমনে লাগ হই যায় কোন অন্যায় কোন অপরাধে সাহাবায়ে কেরামরে দুশমন মনে করবায় নবীর লগে অঠ লাগ হই যায় কোরআন মানা হাদিস মানা সাহাবায়ে কেরাম মানা বরং সাহাবায়ে কেরামের জীবন হইল কোরআন আর হাদিসের বাস্তব নমুনা কইনা সুবহানাল্লাহ কোরআন শরীফ আল্লাহ পাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবা হলর কথা কইরা ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবার কথা পরবর্তী মুমিন মুসলমান হলর লাগি পরবর্তী মানুষের লাগি ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবা হল লাগিয়া আদর্শ কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবায়ে কেরামের কথা পরিষ্কার ভাষায়